এবার আমাদের বাড়ির গণেশ পুজোর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে পুজোর সময় আমার বুটিক নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয়, তাই সময় মতন ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। চলে এসেছি আমরা দত্তপুকুরে। প্রতি বছর কেমন একটা অমোঘ টানে এখানেই ছুটে আসি ঠাকুর কিনতে। বিশেষত আমাদের সেই পরিচিত দোকান, যেখান থেকে ঠাকুর না কিনলে আমাদের মন ভরে না। আসলে কোথায় যেন মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে এই দোকানটা। এরা এই অঞ্চলে গণেশ ঠাকুরের জন্য বেশ প্রসিদ্ধ। দেখুন এখানকার কর্মযজ্ঞ। সব মৃৎশিল্পীরা যত্ন সহকারে এখানে ঠাকুর তৈরি করেন। সারা বছর ধরে ওরা এই গণেশ ঠাকুরই বানায়, আর সেগুলো চলে যায় দূর দেশে। আমরা এখানে এসে প্রতি বছর ঠাকুর পছন্দ করি, তারপর আমাদের মনের মতন করে এরা আমাদের গনু বাবাকে সাজিয়ে দেন। কত রকমের ঠাকুর এখানে রয়েছে, যা দেখলে মন ভরে যায়। চলছে আমাদের ঠাকুর পছন্দ করবার পালা। কত রকমের ঠাকুর এখানে, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবি। আর এই দেখুন কেমন করে এরা ছাঁচে ঠাকুর বানায়। আমি একদম ভেতরে চলে এসেছি আপনাদের এই ঠাকুর বানানো দেখাতে। কত ঠাকুর যে এরা বানিয়ে রেখেছে তার কোনো ইয়াত্তা নেই। মাটি দিয়ে কেমন সুন্দর করে ছাঁচে ফেলে ঠাকুর তৈরি হচ্ছে দেখুন। আর এখানে ঠাকুরের শেষ মুহূর্তের ফিনিশিং হচ্ছে। দাঁত, তারপরে ছোটোখাটো টুকিটাকি যেসব কাজগুলো বাকি থাকে সেগুলোই এরা এখানে সম্পূর্ণ করে। ছোট ছোট কাজগুলো কত নিপুণভাবে করে ফেলছেন এরা। মনে হয় যেন সারাদিন চুপ করে বসে এদের এই কাজগুলো দেখি। সত্যি খুব ভালো লাগে। আর এদিকে রয়েছে আরও কত ঠাকুর, এগুলো এখনও রং করা বাকি। আমরা এখানে এসেছিলাম পুজোর ঠিক 2 দিন আগে। শুনলাম এরা সারা রাত জেগে ঠাকুরের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করে। এখনও কত ঠাকুর এরা বানিয়ে চলেছে। দেখুন কত ঠাকুর এখনও রং করা বাকি। সারা বছর ধরে এরা এই গণেশ ঠাকুর বানানোর কাজ করে। সব থেকে বড় দোকান হচ্ছে এইটা এখানকার, এই অঞ্চলের। আর এদিকে আমাদের পছন্দ করা গনু বাবার সাজসজ্জা চলছে। মাথায় পাগড়ি পরানো হচ্ছে, ধুতি পরানো হচ্ছে, কি সুন্দর করে সাজানো হচ্ছে ঠাকুরটা। আর এদিকে দেখুন স্প্রে করে সব ঠাকুরগুলো একে একে রং করা হচ্ছে। কি বিশাল কর্মযজ্ঞ এদের। দেখতে দেখতে কেমন করে যেন সময়গুলো চলে যায়। একদিকে রং হচ্ছে, একদিকে স্প্রে করা হচ্ছে, একদিকে ঠাকুরের গয়না পরানো হচ্ছে, ঠাকুরের পোশাক পরানো হচ্ছে, কত কিছু। এবার আমাদের ঠাকুর নিয়ে বাড়ি ফেরার পালা। গাড়ির পেছনের সিটে ছেলের ও আমার মাঝখানে ঠাকুরটাকে বসিয়ে নিয়ে যাব। খুব সাবধানে নিতে হবে যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। খুব সাবধানে এই দাদা বসিয়ে দিলেন আমাদের গনু বাবাকে। এবার ঠাকুর নিয়ে সোজা চলে যাব আমাদের পুরনো বাড়িতে। প্রত্যেক বছর গণেশ পুজোটা আমরা আমাদের এই পুরনো বাড়িতেই করি। এইখানে ঠাকুর রেখে আমরা আবার চলে আসব আমাদের বর্তমান বাড়িতে। পরদিন সকালবেলা অর্থাৎ পুজোর ঠিক আগের দিন গাড়ি বোঝাই করে সব জিনিসপত্র নিয়ে চললাম আমাদের পুরনো বাড়িতে। এটা হচ্ছে ওই দিন সন্ধ্যাবেলা আমরা ঠাকুরের নাড়ু মোদক বানানোর কাজে লেগে পড়েছি। এই কাজটা করতে তো আমার খুব ভালো লাগে। সবাই মিলে পুজোর কাজ করার মজাই আলাদা।
কড়াইতে মোদক বানানো চলছে। আমি আর বড় ননদ কোমর বেঁধে নেমে পড়েছি কাজে। সত্যি খুব ভালো লাগে, একটা যেন আলাদা রকম মনে প্রশান্তি এনে দেয় এই পুজোর কাজ। পরদিন অর্থাৎ পুজোর দিন সকালে উঠে স্নান করে ঠাকুরের কাজকর্মগুলো সব সেরে নিয়েছি। এদিকে যারা পুজোর রান্নার কাজ করবেন তারাও সকাল সকাল এসে পড়েছেন। চলছে তাদের প্রস্তুতি পর্ব। চলুন পুরো বাড়িটা আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পুরনো বাড়ির সামনেটা, আর বাড়ির পেছন দিকে করা হয়েছে এই দিকটায় রান্নার ব্যবস্থা। সকালবেলা করা হবে লুচি তরকারি, তারপর দুপুরের মেনু ডাল ভাত আলু ভাজা দই পটল ও একটা পাঁচমেশালি তরকারি। আর রাতের জন্য বানানো হবে ফ্রাইড রাইস, চিলি পনির, কাশ্মীরি আলুর দম, আনারসের চাটনি, পাঁপড় ও মিষ্টি। এদিকে আমাদের সমস্ত কাজকর্মগুলো চলছে, আর এই দিকটায় রয়েছে আমাদের পুকুর ও বাগান। আর এই হচ্ছে, আস্তে আস্তে চলুন নিয়ে যাই আমাদের গনু বাবার কাছে। কেমন করে সাজানো হলো সেটা তো আপনাদের দেখাতেই হবে। এই হচ্ছে আমাদের গনু বাবা। গতকালই আমরা ঠাকুরের জায়গাটা সাজিয়ে রেখেছিলাম। ঠাকুরমশাই সকাল 11টার মধ্যেই চলে আসবেন বলেছেন, তাই বেশিরভাগ কাজটাই আমরা গতকালই সেরে রেখেছিলাম। এই সাজানোটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পুরনো বাড়িটা আমাদের এতটাই বড় যে অনেক লোক আসলেও কোনো অসুবিধা হয় না। সব ঘরগুলোই বেশ বড় বড়। দেখুন পুরো বাড়িটাই আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। আর এই ঘরে যেখানটায় আমি এখন আছি তার ঠিক পাশের ঘরে সবাই মিলে খুব মজা করে আমরা আড্ডা দিচ্ছিলাম ও ছবি তুলছিলাম। এই সবাই মিলে একসাথে হবার মজাই আলাদা। আর এই জন্যই তো এই পুজোটা করা, যাতে সবাই মিলে আমরা একসাথে হতে পারি অন্তত বছরের একটা দিন। সত্যি এটা একটা ভীষণ আনন্দের ব্যাপার। সবাই মিলে ছবি তোলা, গল্প করা, খাওয়া দাওয়া, একটা আলাদাই আনন্দ। এদিকে আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন, আমরা সবাই অঞ্জলি দিতে ব্যস্ত। এদিকে চলছে ঠাকুরের আরতি। আরতি শেষে এবার যজ্ঞের পালা।
ओम तत्पुरुषाय विद्महे ओम तद्विष्णुपरमं पदं सदा पश्यन्ति सूर्ये दिवि चक्षुरादतं येषु साधीत सदृशमेधं ओम नारायणाय स्वाहा। सुकन्या ओम नारायणाय स्वाहा। वक्रतुण्डाय धीमहि तन्नो प्रचोदयात् ईशो साधीत सद्यपत्रं ओम गां गणेशाय स्वाहा। ईशो हविर्नैवेद्यम् ओम गां गणेशाय स्वाहा। ओम तत्पुरुषाय विद्महे वक्रतुण्डाय। আজ আবার দুপুরে ও সন্ধ্যাবেলা বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই একটু ভয়ই পাচ্ছিলাম যে সবাই আসতে পারবে তো। এত আয়োজন করা হয়েছে, সবাই আসতে না পারলে কি ভালো লাগে? যাই হোক, এবার অপেক্ষা সবাই আসবার। সব কিছু গোছানো কাজ চলছে। আস্তে আস্তে যত রাত গড়াতে লাগলো, ভিড়ও বাড়তে থাকলো। চলছে এখানে খাওয়া দাওয়ার পর্ব। সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যেও যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আর নিজের ভিডিও করবার সময় হয়নি, তাই কিছু ছবি আপনাদের শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।